হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনটা। দেখো, গতকাল যে নিউজটা পাওয়া গেছে, যেখানে অবশ্যই আমার তোমার তৈরি কোনো ক্রিয়েটেড কিন্তু নিউজ নয়, বা উড়ো খবরের ব্যাপারও নয়, বা কোনো সংবাদপত্রের নিউজও নয়। এটা স্বয়ং পিএসসি, যার ছবি তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সেক্রেটারি জানিয়েছেন কাদেরকে, যারা কালকে গেছিলেন তোমাদের মতোই স্টুডেন্টসরা, তাদেরকে কিন্তু পিএসসির সেক্রেটারি স্বয়ং জানিয়েছেন যে ক্লার্কশিপের এক্সামিনেশন, যেটা নিয়ে তোমরা মাঝখানে ডিপ্রেশন, ওভারথিঙ্ক অনেক কিছুতে ভুগছিলে যে আদৌ এক্সামটা হবে কিনা। তার কারণ শুধুমাত্র ক্লার্কশিপ নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামসগুলো হচ্ছে বা যেগুলোর ফর্ম ফিল আপ হয়েছে, আপকামিং ডেজে হবে, সেগুলোর মানে নিশ্চয়তা কি, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠেছিল। এবং এই প্রশ্নে তোমরা অনেকেই ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছিলে। আমরা কিন্তু তোমাদের সব সময়তে বলেছিলাম, আমি তো বলেছিলাম, আমাদের অন্যান্য টিচাররাও বলেছিলেন যে দেখো, ডিপ্রেশনের কিন্তু কোনো জায়গা নেই। কারণ তুমি যে সময়টায় পড়ছো না, সেই সময় অন্য কেউ কিন্তু পড়ে তোমার যে জায়গাটাকে কভার করা দরকার ছিল সেটা কিন্তু কভার করে নিচ্ছে। এবং সেটাই কিন্তু কালকের যে নিউজ, সেটার পরে জানা গেল। দেখো, যে নিউজ পেপারটা, পার্টিকুলার কোট আনকোট নামটা বলছি না, সেই নিউজ পেপারে যেখানে এসেছিল অনির্দিষ্টকালের জন্য নাকি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ। তো এর মানে উত্তরেই পিএসসির সেক্রেটারি যিনি রয়েছেন, তিনি কি জানালেন যে না, নবান্ন থেকে এরকম কোনো নোটিশ, এরকম কোনো অর্ডার তাদের কাছে যায়নি। আর এখন ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট বেশিরভাগ এক্সামই নিচ্ছে কিন্তু পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। তার মধ্যে মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিসিএস তো তারাই নেয়, সামনে আইডিও আসতে চলেছে, সেগুলো সবই কিন্তু পিএসসি নেবে। তো সেখানে দাঁড়িয়ে এই একটা নিউজ, যেটা একটা বলতে পারো যে বড়সড় মানে প্রবলেম ক্রিয়েট করেছিল, তোমাদের মনের মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে গেছিল। সেই ঝড়ের আশা করি কালকের নিউজের পরে পরিসমাপ্তি ঘটেছে। এবং যে দুটো এক্সাম নিয়ে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্লার্কশিপ আর মিসলেনিয়াস। যেহেতু এই দুটোর ফর্ম ফিল আপ 2023-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়েছে, তার আগে ফুড এসআই এর এক্সাম হয়ে গেছিলো, এবং ফুড এসআই এর ফর্ম ফিল আপ হওয়ার পরে ফুড এসআই এর এক্সাম হলো। তাহলে সিকোয়েন্স অনুসারে দেখা যেত যে ফুড এসআই, তারপরে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ হওয়ার কথা। কিন্তু যখন লাস্ট তোমাদের ফুড এসআই এর প্রতিবাদ জানানোর জন্য পিএসসির অফিসে যাওয়ার, সেই সময়তে পিএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন যে আগে নাকি মিসলেনিয়াস, তারপরে আগে নাকি ক্লার্কশিপ, তারপরে মিসলেনিয়াস হচ্ছে। কিন্তু যদি ফর্ম ফিল আপের সিকোয়েন্স দেখা যায়, তাহলে মিসলেনিয়াস আগে ফর্ম ফিল আপ হয়েছিল, ক্লার্কশিপ তারপরে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছিল। তো যাই হোক, সেটা পরবর্তীকালে 16 মে পিএসসি সেক্রেটারি জানিয়ে দেন যে না, সেরকম কিছু হচ্ছে না, আগে যেমন মিসলেনিয়াস হচ্ছে তেমনই হবে, তারপরে ক্লার্কশিপ হবে। তো আমাদের যদি দেখা যায় মিসলেনিয়াস এক্সাম কবে হওয়ার কথা, কালকের নিউজে, কালকের যে পিএসসি সেক্রেটারি জানিয়েছেন, মিসলেনিয়াস এক্সাম হওয়ার কথা জানিয়েছেন অগস্ট মাসে। এবং তিনি বলেছেন যে ক্লার্কশিপ এক্সামিনেশন তার কিছুদিন পরে হবে, অ্যাপ্রক্স 1 মাস পরে। যেটা লাস্ট শোনা গেছিল যে পিএসসির মানে মিসলেনিয়াস এক্সাম কিন্তু 28শে জুলাই হতে গেছে। তো সেটা কিন্তু হচ্ছে না, 28শে জুলাই থেকে জাস্ট কিছুদিন আগস্ট মাসে হচ্ছে মিসলেনিয়াস এক্সাম, এটা শিওর। কারণ সেক্রেটারি বাবু বা সেক্রেটারি স্যার কিন্তু জানিয়েছেন সবাইকে। এরপর দাঁড়িয়ে আমরা বলেইছিলাম যে ক্লার্কশিপ আগস্ট মাসের ওই 9 থেকে 17-র মধ্যে হওয়ার সম্ভাবনা। তো সেটা হয়তো সেপ্টেম্বরে হচ্ছে, মানে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরে ক্লার্কশিপ। মানে হাতে যদি দেখো তোমাদের সময় কতদিন আছে, যদি দেখা যায় সময় আছে, আজকে জুন মাসের মিডল হয়ে গেল প্রায়, তো জুলাই আগস্ট মানে অ্যাপ্রক্স তোমার ওই 1.5 মাস মতো সময় আছে, ধরে নিই যদি 1.5 মাস। কারণ জুলাইটা পুরোটা পাচ্ছ, এবং মানে জুন থেকে জুলাই, এবং জুলাই থেকে আগস্টের 1.5 থেকে 2 মাস একটা সময় আছে। এই সময়টায় তোমাদের যারা যারা প্রিপারেশন নিচ্ছিলে ক্লার্কশিপের, অলমোস্ট প্রিপারেশন ডান, মানে ডিটেল পড়া অ্যান্ড এভরিথিং। এখন কিন্তু মক টেস্টটাকে খুব ভালো করে দেওয়াটা তোমাদের প্রত্যেকের জন্য কর্তব্য বা প্রত্যেকের জন্য পালনীয় হবে। তো সেটা কিন্তু করার চেষ্টা তোমরা প্রত্যেকে করো। এবার এই যে তোমাদের চিন্তা, এর আশা করি নিরসন হয়েছে, তাই এখন আশা করি অনেকটাই চাপ মুক্ত হয়ে তোমরা পড়াশোনার প্রিপারেশন নিতে পারবে। এর জন্য কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলোও ফলো করতে পারো, কারণ আমাদের কিন্তু ক্লাস ডেলি বেসিসে চলছে। যদিও তোমরা ক্লার্কশিপ ট্যাগলাইন দেখা কোনো ক্লাস দেখতে পাচ্ছ না অ্যাট প্রেজেন্ট, কিন্তু অলমোস্ট ওই ক্লাসগুলো করলে, আমি যেমন 1টা 15-র সময় ক্লাস নিই, সেটা ক্লার্কশিপ ইকুয়ালি কিন্তু হয়ে যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি যেটা করা দরকার, দেখো মানে অনেক নিউজ আসে, অনেক কিছু যায়, কিন্তু এক্সাম কিন্তু হয়। হ্যাঁ, এবার এক্সামের মধ্যে যেটা হয় যে করাপশন এন্ড এভরিথিং, সেটা হচ্ছে বা
হয়েওছে আগে, কিন্তু তারপরে দাঁড়িয়েও কিন্তু এক্সামটা হচ্ছে, তাই এক্সামের এখানে তো খামতি দেওয়ার কোনো জায়গা নেই। মানে আমাদের বাঙালিদের বা মানে সব জায়গার ক্ষেত্রে যেটা হয় যে একটু গা ভাসানোর ব্যাপারটা থাকে। তো তোমাদের এই নিউজের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে গা ভাসিও না, এখন চেষ্টা করো যে ঠিকঠাকভাবে নিয়ে, যখন এক্সাম হবে এটা কখনো হতে পারে না, পিএসসির মতো সংস্থা কখনো বন্ধ হতে পারে না। তাও তোমরা অনেক রকমের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা এবং এর পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলেছিলে তোমরা, কিন্তু দেখো এটা কিন্তু পিএসসি সেক্রেটারি কালকে একদম শিওর করে দিলেন যে এক্সাম হচ্ছে। তাহলে হাতে দাঁড়িয়ে তোমাদের কিন্তু ওই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লার্কশিপের ক্ষেত্রে, তাই দেরি নয়। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে সেক্রেটারি সাহেবই বলেছেন যে ক্লার্কশিপের ক্ষেত্রে গত বছর যা ভ্যাকান্সি ছিল তার থেকে আরও ভ্যাকান্সি বাড়ছে। তার মানে এই এক্সামটা মাধ্যমিক লেভেলের এক্সাম এবং এখানে কিন্তু প্রমোশনের সুযোগটাও অনেকটা বেশি অন্যান্য এক্সামের থেকে। মানে তুমি যখন এলডিএ হিসেবে ঢুকবে, তুমি শিওর থাকো তোমার রিটায়ারমেন্টের আগে দিয়ে তুমি এই হেড ক্লার্ক হিসেবে বেরোতে পারবে। বাকি যদি আরও প্রমোশন হয় সেটা তো অনেক গল্প। এখানে তো 3টে পার্ট আছে, সেক্রেটারিয়েট থেকে শুরু করে রিজিওনাল যে পার্টগুলো আছে, তার মধ্যে সেক্রেটারিয়েটে গেলে তুমি আইএএস অফিসার অব্দি যেতে পারো, কিন্তু সেটা সবসময় সবার ক্ষেত্রে হয় এমনটা নয়, কিন্তু জেনারেলি তুমি হেড ক্লার্ক অব্দি আসতেই পারবে। তো এক্সামিনেশনটার যেটা হয় অ্যাকচুয়ালি লিউক্রেটিভ স্যালারি অ্যান্ড এভরিথিং তো রয়েছে, তো আর ভ্যাকেন্সিও যেহেতু বেশি, সেহেতু এবার বলবো আর সব কিছু ভুলে যাও, মন দিয়ে কনসেন্ট্রেশন রেখে পড়াশোনাটাকে চালিয়ে যাও, কোনো অসুবিধা হবে না, সব কিছু ভালো হবে। আর এক্সামিনেশনের ক্ষেত্রে যদি দেখো, এখানে জিএস পেপার, ম্যাথস আর ইংলিশ, এটা তো সব এক্সামের ক্ষেত্রে নর্মাল কমন ব্যাপার, তো নতুনত্ব কিন্তু কিছু নেই। আর ডেসক্রিপটিভ পার্ট যেটা মেন্সে আছে, শুধুমাত্র বাংলা আর ইংলিশ ডেসক্রিপটিভলি তোমাকে লিখতে হচ্ছে, আর তারপরে থাকছে টাইপিং টেস্ট। এবার এটাকে পড়বো কি করে যদি মনে হয়, আমাদের তো ব্যাচ রয়েছে, সেখানে তোমরা এনরোল করতে পারো যদি মনে করো তো, বাট বাকিটুকু তোমাদের ডিসিশন। তবে আমি বলবো এখন সবচেয়ে বেস্ট যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করা, এবং তার জন্য তোমরা কিন্তু আমাদের যে আমাদের টেস্ট সিরিজ রয়েছে সেটা কিন্তু নিতে পারো। তবে এই ব্যাচে যারা যে এনরোল করতে যাচ্ছ, মে মাস থেকে শুরু হয়েছে যদিও ব্যাচটা, 24শে মে থেকে, এই ব্যাচে কিন্তু সবটা রয়েছে। ধরো প্রিলিমিনারি প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন, এর সাথে সাথে তোমাদের টাইপিং টেস্ট, সব কটা। এবং ব্যাচটার ক্ষেত্রে আমি যদি বলি কোথা থেকে নেবে, এই সেশনটার ডেসক্রিপশন বক্সে কিন্তু ব্যাচ মানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপে ক্লিক করেই তোমরা কিন্তু দেখবে স্টোর বলে একটা অপশান, জাস্ট লাইক দ্যাট। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা তোমার কাছে কীভাবে আসবে। ধরো অ্যাপটাকে ডাউনলোড করলে এই সেশন ডেসক্রিপশন বক্সে দেখবে আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার ঠিক পাশেই রয়েছে তোমার হচ্ছে অ্যাপ, তার ঠিক নিচেই রয়েছে অ্যাপ ডাউনলোড লিঙ্কটা। তো অ্যাপে তুমি ডাউনলোড করলে ভালো কথা। ডাউনলোড করার পরে তোমার কাছে কিন্তু দেখবে যে এরকম একটা অপশন এসছে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। সবসময়তে স্টেট এক্সামে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে? গভর্নমেন্ট জব এক্সাম আর স্টেট এক্সাম যেই আসছে তোমরা কিন্তু ক্লিক করবে স্টেট এক্সামে। যেই স্টেট এক্সামে ক্লিক করলে সেই দেখবে তোমার কাছে এরকম একটা অপশান এসে গেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট। অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করো। এরপরে তোমার কাছে হ্যালো অপশান, বাংলা এবং ইংলিশের হ্যালোটায় ক্লিক করো। ইংলিশ হ্যালোটায় ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস, যেখানে ইমেল বা মোবাইলের উপরে ক্লিক করলে তুমি দেখতে পারবে তোমার কাছে এই একটা ইন্টারফেস ওপেন হচ্ছে, যেখানে ফুল নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তো সবসময় চেষ্টা করো সবগুলো এখানে ফুলফিল করা, তারপরে সাইন আপ করে নাও। সাইন আপ যেই করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, ঠিক আছে? এই ইন্টারফেসে গিয়ে দেখো স্টোর বলে অপশান, জাস্ট ক্লিক অন দিস, এর উপরে ক্লিক করো। হোম, মাই কন্টেন্ট, ডাউট, স্টোরে ক্লিক করলে তুমি ডাব্লিউপিএসসি সেকশন দেখতে পারবে। ডাব্লিউপিএসসি সেকশনে ক্লিক করো। ক্লিক করলে জাস্ট 1 2 3 4 5 6 6 নাম্বার অপশান, আমি তোমাদের আমার মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। 6 নাম্বার অপশানে তুমি কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এই যে আমি জাস্ট এই ডাব্লিউপিএসসি সেকশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের কাছে 1 2 প্রথমে টার্গেট, আইসিডিএস, পঞ্চায়েত এগুলো রয়েছে। এরপরে এখন রয়েছে সংকল্প ব্যাচ, জাস্ট ক্লিক করছি। আজ কিন্তু সংকল্প ব্যাচে বলে রাখি ডাবল ভ্যালিডিটি রয়েছে, বিকজ অফ সংকল্প ব্যাচের ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার আজকে মানে ফাদার্স ডে, সে উপলক্ষে ডাবল ভ্যালিডিটি কিন্তু দেওয়া হয়েছে। মানে 1 বছর এনরোলমেন্ট ফিজের থ্রুতে 2 বছর ক্লাস করার সুযোগ। 2 বছর ধরে ক্লার্কশিপের কী পড়বে, অ্যাকচুয়ালি ক্লার্কশিপ রিলেটেড যা যা এক্সামসগুলো হয়ে থাকে, তো সেগুলোর প্রিপারেশনও তুমি কিন্তু এর থ্রু দিয়েই হয়ে যাবে। এবং ডাবল ভ্যালিডিটিতে নিলে
মানে 2 বছর ধরে ক্লাস হবে এমনটা নয়, ক্লাস তোমাদের অনেক আগে শেষ হয়ে যাবে ক্লার্কশিপ এক্সামিনেশনের আগেই, কিন্তু এই 2 বছর ধরে তুমি ক্লাসের মানে ভিডিওসগুলো অ্যাক্সেস করতে পারবে, মক টেস্টগুলো, ইবুকসগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে। আর হ্যাঁ, এই ব্যাচটায় কিন্তু একটা হার্ড কপি বইও তোমাদেরকে প্রোভাইড করবে, যেটা তোমার বাড়িতে পৌঁছাবে, এর জন্য কোনো ডেলিভারি চার্জ বা কিচ্ছু লাগবে না। তো যাই হোক, জাস্ট এরকম এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে এরকম একটা অপশন এসে দেখতে পাচ্ছ, এখানে স্টার্ট, তারপরে টাইমিং, তারপরে লেখা রয়েছে তোমার অফার অ্যান্ড ডিসকাউন্ট, নিচে ড্যাট 15 আজকের জন্য এটা রয়েছে, জাস্ট ক্লিক করো এর উপরে। ড্যাট 15 আরও দামটা কমবে, যেটা দাম দেখতে পাচ্ছ 2299, অনেকটা কমে আসবে। ড্যাট 15 ক্লিক করার পরে দেখো লেখা এসছে অ্যাভেলেবেল অফার, তার নিচে ঠিক লেখা এন্টার কুপন কোড। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে কুপন কোডটা বসিয়ে দিলাম Y327, Y327। এই কুপন কোডটা হচ্ছে অপটিমাম ডিসকাউন্ট কোড আন্ডার 24/7 যে কোনো ব্যাচ নেওয়ার ক্ষেত্রে। এর ঠিক পাশে অ্যাপ্লাই বাটন, জাস্ট ক্লিক করে দিই। দেখো দামটা কিছুটা কমেছে, 2245 এসেছিল, 2299 থেকে কমে আরও কমবে। এর নিচে লেখা আছে দেখো Y227 কুপন কোড অ্যাপ্লাই, তার ঠিক নিচে লেখা আছে ইউজ কয়েন, পাশে ছোট্ট বক্সে ক্লিক করলাম, দেখো 2218 টাকা দাম আসলো। এরপরে তুমি বাই নামে ক্লিক করলে তোমাকে এখানে অ্যাড্রেসটা হবে, কারণ তোমার বাড়িতে পৌঁছবে, প্রত্যেকটা লাইন ফুলফিল করবে। তারপরে কন্টিনিউ অপশন আছে, ওটাতে ক্লিক করলে তোমাকে পেমেন্ট মেথড দেবে, পেমেন্ট মেথডে তুমি দেখবে ইউপিআই অপশনে ক্লিক করলে, যদি তুমি ফোনপে, গুগল পে, অ্যামাজন পে দিয়ে করতে চাও, তুমি যদি পেটিএম দিয়ে করতে চাও করতে পারো, ডেবিট কার্ড দিয়ে করতে চাও করতে পারো, অ্যাজ ইউর উইশ। তো এই হচ্ছে ব্যাপার। এবং আবারও বলছি, এই ব্যাচটায় যেহেতু তোমার হার্ড কপি বই যাচ্ছে, সেহেতু অ্যাড্রেস লাইনটা ফিল করতে হবে। এবং সবটার প্রাইস কত পড়বে, যদি তুমি এই Y327 কোডটা ইউজ করে প্লাস কয়েন ইউজ করে নাও, জাস্ট পড়বে 2218 টাকা। ঠিক আছে, তো কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, এর মধ্যে প্রিলিমিনারি আছে, প্রিলিমিনারির এন্ড হলে, প্রিলিমিনারির এক্সাম শেষ হলেই মেন্সের ক্লাস শুরু হবে, এখনই মেন্স শুরু হবে না, প্রিলিমিনারির এক্সামটা হলে মেন্সের ক্লাস আমরা তোমাদেরকে শুরু করিয়ে দেবো। বাংলা এবং ইংলিশের মেন্স থাকছে, কারণ আর তো কিছু নেই মেন্সে। তারপরে টাইপিং টেস্ট, আর টাইপিং টেস্টটা অলরেডি দেওয়া রয়েছে। তো তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে এই ব্যাচটা থেকে। যারা যারা মনে করছো অবশ্যই কিন্তু এনরোল করে নাও এই ব্যাচটা, ওকে। আর যদি কোনো কোয়ারিজ থাকে ক্লার্কশিপ অ্যান্ড এভরিথিং নিয়ে, তোমাদের একটা নাম্বার বলছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিও। তোমরা কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্কও পেয়ে যাবে, ক্লার্কশিপের ক্লাস সংক্রান্ত ইনফো অ্যান্ড নোটস, পিডিএফ, এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য। নাম্বারটা লিখে নাও 7908913089। আবারও বলে দিলাম 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে এবং তোমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এই নাম্বারে তোমরা প্রশ্ন করে রাখতে পারো, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবে। আর যদি ফোন করতে চাও তাহলে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারো, অবশ্যই রিপ্লাই পাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। আর মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এক্সাম হওয়া নিয়ে, হবে কি হবে না, সেই প্রশ্নের নিরসন হয়েছে। এবার মাথা ঠান্ডা করে একদম জোর দিয়ে যা যা করার সেটা করে একটা টাইম সেট আপ করে পড়াশোনা শুরু করো। ক্লার্কশিপ সংক্রান্ত আরও এরকম ইনফরমেশন আপকামিং ডেজে নিয়ে আসছি তোমাদের প্রত্যেকের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন। থ্যাংক ইউ টু অল অফ ইউ।